আশি, আজকে আমাদের বিয়ে করার কথা, চলো কাজে অফিসে চলো। বললেই হলো না, ও আমার বর, আমার বরকে তুমি তোমার সাথে করে নিয়ে যাবে, আর এখানে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এত সোজা? সোজা নয় তো কি, আশি নিজেই বলেছে আমাকে বিয়ে করতে, তুমি বাধা দেবা? তুমি বাধা দেওয়া কি? আমি ওর বউ হই। তুমি ওকে বলো না এই বাড়ি থেকে ওকে চলে যেতে। আমি না তোমার বউ হই, তুমি না আমার বর হও। আশি, তুমি পিছে মেয়েটাকে বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, চলো আমার সাথে। এত কথা আমি শুনতে পারবো না, আমার বর আমার সাথে থাকবে। হাত ছাড়ো। তুমি হাত ছাড়ো। আমি ওর হাত ছাড়বো না, আমার সাথে থাকবে। ও আমার সাথে এই পিচ্ছি সমস্যা কি? ঠিক আছে, আমি চুপ থাকবো, কিন্তু এক শর্তে, তুমি ওকে বাসা থেকে এক্ষুনি বের করে দিবা। তুমি না আমার বর হও, আমি না তোমার বউ হই, তাহলে তুমি এখন কেন বিয়ে করবা বলো? ওকে বের করো বাসা থেকে, বের করো। শোনো, আমি রূপাকে ভালোবাসি, আমি রূপাকে বিয়ে করব। আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে, হাতটা ছাড়ো। না, আমি ওর হাত ছাড়বো না। এই, তুমি এগুলো কি বলছো স্যার? তুমি কেন ওকে বিয়ে করবা? ওকে বাসা থেকে বের করো না, বের করো। তুই রূপাকে বিয়ে করবি, এটা কি তোর ফাইনাল সিদ্ধান্ত? আমাদের বিয়ে পৃথিবীর কেউ আটকাতে পারবে। আরে এসে কথা বল লাভ নেই, চল তো। তুমি যদি ওকে বিয়ে করো, তাহলে তো তুমি ওর বর হয়ে যাবে। তুমি তো আর আমার বর থাকবে না, আমার তখন খুব কষ্ট লাগবে। আমার এখনই কান্না পাইতেছে। সারাটা দিন ঘরের ভিতরে এগুলো শুনতে আই পিচ্ছি না, পাকনা পাকনা কথা না শেষ হয় না। বিশ্বাস করবো আমি বিরক্ত হয়ে গেছি। এই পিচ্ছি না, তুমি সবাই কি বোঝো? হ্যাঁ, স্বামী স্ত্রী কি বোঝো তুমি? আশিক, তোর আর রূপার বিয়েতে আমাদের কোনো আমত নেই। না বাবা, আপনি ওদের বিয়েতে রাজি হতে পারেন না। আপনি বলেন না, আপনি বিয়েতে রাজি না, বলেন। আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে এমনি আমার বরকে নিয়ে চলে যাবে। না, আমি এখানেই থাকবো। কিন্তু আমি যে বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবো না। আরে কি ব্যাপার, চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আমাকে ভূত মনে হচ্ছে তোমার? ভূত না, আমাকে দেখে কি তোমার ভূত মনে হচ্ছে? আর এটা আমি মেকআপ করে নাই, আমি বাথরুম থেকে ফ্রেশ হতে আসছিলাম, তোয়ালের মধ্যে কে যেন কালি মেখে রাখছে। তাই তো? তো কারো তোমার সাহস যে তোয়ালে ভিতরে কালি মারবে আর তোমার এই অবস্থা বানায় ফেলবে? কি আর করবে? ওই পিচ্ছি বেটা চাই কাজ কি করবে? তোমার না সত্যি কথা দেখতে একদম হাস্যকর লাগতেছে। তুমি কি হাসতেছো? সরি সরি, আমি হাসবো না। তুমি তোমার যদি বিলিভ না হয় তো একটা কাজ করো, আয়নার সামনে চলো, নিজের চেহারা দেখলে তুমি নিজেই হাসতে পাগল হয়ে যাবে। আমি নিজের চেহারা নিজে আয়না দেখতে চাচ্ছি না। কিন্তু রূপার কি অবস্থা? তোর মুখে এরকম কালি লাগাচ্ছে কেন? যুগ পাল্টাইছে বুঝলাম, কিন্তু তোমার মুখে এই মেকআপ কেন? তোমাকে জানো কেমন লাগছে? একদম আফ্রিকান সুন্দরী। এটা মেকআপ না, এটা নিতু করেছে। তুমি ডাকাডাকি কেন? আরে, তোমার মুখে আবার কি হয়েছে? কেমন লাগতেছে তোমাকে দেখতে? একদম বুঝ করেছো? চিন্তা করছ আমার হাসতেছে? রূপা, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? আপনি দেখতে পাচ্ছেন ও আমার কি অবস্থাটা করেছে? বেশ করেছে, হাত করেছি। দেখছো তোমার ভাই পিচ্ছি মেয়েটার কত কি টান? মনে হচ্ছে একটু দর করতে দেখতেছে। বাসার মধ্যে বলতে পারতাম না, কারণ বাসায় আশিক আর রূপা আছে। ব্যাপারটা আশিক আর রূপাকে নিয়ে, আমার দেয়ালের উপর কান আছে। মা, দেয়ালেরও কান আছে? এটা তো আমি জানতাম না। আচ্ছা, আমি না হয় আপনার কথাটা মেনে নিলাম যে দেয়ালেরও কান আছে, কিন্তু দেয়ালের তো মুখ নেই। সে যদি আমাদের সব কথা শুনেও ফেলে, সে তার কথা বলতে পারবে না। এই, তুমি কি অভিনয় করতে পারবা? না চাচি, আমি এসব নাটক সিনেমা অভিনয় করতে পারবো না, আমার এমনিতে এগুলো তো যাচ্ছে না। মা, আমি কি নায়িকার অভিনয় করবো? উফ, মা একটা প্রশ্ন, আঙুলটাকে মুখের ভিতরে দিব নাকি বাইরে দিব? উফ, আরে দেখু
দুটো ঠোঁটের উপরে এভাবে দিবাই চুপ করে থেকে কথা শুনবো আমি কি বলি। কিন্তু মা, আপনিও তো ঠোঁটের উপর আঙুল দিয়ে কথা বলতে পারতেছেন, আমরাও কি পারবো? চুপ, কথাই বলবো। এই চাচা, আমার জন্য আপনার জন্য আমি নিজের হাতে বানিয়েছি। আমার জন্য নিয়ে আসুন। কেন? আমি কেন তোমার জন্য কষ্ট করে নাস্তা বানাবো? তুমি তো সবসময় শুধু আমাকে বকাঝকাই করো। আর তাছাড়া তোমার হবু বউ আছে তো, তাকে বলো না গরমের মধ্যে কষ্ট করে তোমার জন্য নাস্তা বানিয়ে আনতে। বলো, ডাকবো তাকে। ভাবছে রূপা, কি ব্যাপার, ডাকছো কেন? একটা কাজ করো, আমার না প্রচন্ড পরিমাণে খিদে লাগছে। তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি চিকেন নুডলস বানিয়ে নিয়ে আসো। অসম্ভব, আমি এখন রান্না করতে পারবো না। আমি এখন ভিডিও কলে বান্ধবীর সাথে কথা বলছি। তাছাড়া তুমি তো জানো আমি রান্না বান্না একদম করতে পারি না। কিচেনে গেলে আমার গরমে মাথা ঘোরায়। এক কাজ করো না, তুমি নিজের জন্য নাস্তাটা বানিয়ে নাও আর আমার জন্য নাস্তাটা বানিয়ে নাও, ঠিক আছে? আমি এখন রুমে যাচ্ছি, তুমি নাস্তা বানিয়ে আমার রুমে নিয়ে এসো। কি তোর বউ তো রান্না বান্না কিচ্ছু জানে না, রান্না করে যেতে নাকি প্রবলেম। বিয়ের পর তো তোকে রান্না করে খাও। নুডলসটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নেন। আচ্ছা থাক, আমি না হয় আপনাকে খাই দিচ্ছি, ঠিক আছে? নিতু, আপনি কি আমাকে ডাকতেছিলেন? হ্যাঁ এ নাও তোমার গিফট। আমার জন্য? দেখো, খুলে দেখো তোমার পছন্দ হয় কিনা। এই জামাটা? ওয়াও, জামাটা তো অনেক বেশি সুন্দর। আমার জামাটা অনেক বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর জামাটা। এক কাজ করবো, আমি গিয়ে এখন এই জামাটা পরে আসি। আচ্ছা শোনো না, আমি না অনলাইনে একটা শাড়ি দেখেছি, বেশি দাম না, মাত্র 25,000 টাকা। পারিবারিকভাবে অনুষ্ঠান করে দিলে তো অনেক গিফট পাবো, তাই না বল? আচ্ছা ঠিক আছে, রাখছি এখন, পরে ফোন দিই। তোমার জন্য একটা গিফট আছে, চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো। আমার জন্য তুমি 1,500 টাকা দামের শাড়ি নিয়ে আসছো? শোনো, আমি তোমাকে বলেছিলাম আমার সেই 25,000 টাকা দামের শাড়িটাই লাগবে, আর তুমি কিনে এনেছো 1,500 টাকা দামের শাড়ি। এইসব শাড়ি না আমাদের বাসার কাজের মহিলারা পরে। কি বললাম? কাজের মহিলারা এই শাড়ি পরে না কেন? যারা বাসা বাড়িতে কাজ করে তারা কি মানুষ না? আমি এই শাড়িটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসছি। তোমার হাতিটা কি? শাড়ি গিফট? হ্যাঁ গিফট। রূপাহুর জন্য, তাই না? তার জন্যই ছিল, কিন্তু তার পছন্দ হয়নি। তুমি নিবা? হ্যাঁ, না মানে আমি যদি তার গিফটটা নিয়ে সেটা রাখবো। না, সে রাগ করবে না। ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? এটা কিন্তু খুব কম দামে। কম দামে? তাতে কি হয়েছে? গিফট তো গিফট। আচ্ছা, এই শাড়িটা কি আমাকে মানাবে? হ্যাঁ, খুব মানাবে। তাহলে তুমি আমার এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে শাড়িটা পরে আসি, ঠিক আছে? আমি বলি, এটা আমার শাড়ি। এই, তুমি ওর থেকে শাড়িটা কেড়ে নিলে কেন? শোনো, তোমার সবকিছুতে আমার অধিকার, আর এই শাড়িটা তুমি আমার জন্য এনেছো। তখন কিছু করেনি, তাই নেইনি, কিন্তু এখন ইচ্ছে করেছে, তাই নেই। কি অদ্ভুত, তাই না? ও আমার কাছ থেকে শাড়িটা নিয়ে চলে গেছে বলে তুমি আমাকে আরেকটা শাড়ি কিনে দিতে চাইতেছো, আর ও যে আমার কাছ থেকে আমার বরকে নিয়ে চলে গেছে। তুমি কি পারবা আমার বরকে আমার কাছে ফিরিয়ে দিতে? হ্যাঁ আমরা চাই যে রূপার সঙ্গে তোর বিয়ে হোক,
কিন্তু তারপরেও তুই যখন তাকেই বিয়ে করবি, আমাদের কথা যখন শুনবি না, তবে তাই হবে। দুদিন পরেই তোর আর রূপার ধুমধাম করে বিয়ে হবে। আশিকার রূপার বিয়ের দিনে নিতুরও বিয়ে হবে, নতুন করে ওর বিয়ে হবে আরিফের সাথে। একদিনে দুই বিয়ে।